সকালে খাওয়ার জন্য খিচুড়ি রান্না করব। আর আজকের খিচুড়িটা রান্না করব ভাতের চাল দিয়ে। আমি এখানে 2 কাপ পরিমাণ চাল নিয়েছি। চালটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। ভাতের চালের খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। ভাতের চালের পরিবর্তে পোলাওয়ের চাল দিয়েও রান্না করে নেওয়া যাবে। এখন এর মধ্যে দিয়ে দেব মুগের ডাল। আমি এখানে 1 কাপ পরিমাণ মুগের ডাল নিয়েছি। মুগের ডালটা আগে থেকে একটু টেলে নিয়ে তারপরে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। খিচুড়ির মধ্যে আমি কিছু আলু দেব। এখানে 2টা আলু ছোট টুকরো করে কেটে নিয়েছি আর 2টা টমেটো টুকরো করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি নিয়েছি, বড় রসুনের কোয়া নিয়েছি কয়েকটা, আর নিয়েছি কাঁচা মরিচ। রসুনের কোয়াগুলো আস্ত রেখেছি, আস্ত রাখলে খেতে ভালো লাগবে। সবকিছু দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া এবং লবণ। আর এই খিচুড়িটা রান্না করব একটু মুরগির মাংস ছিল। কালকে মুরগির মাংস রান্না করেছিলাম, সেটা কিছুটা বেঁচে ছিল। সেই মুরগির মাংস দিয়েই আজকের খিচুড়িটা রান্না করব। যার কারণে খিচুড়িতে কিন্তু আমি মশলার পরিমাণটা একটু কম দিয়েছি, কারণ মাংসেতে সমস্ত মশলাই আছে। মাংসটা আমি এই বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। মাংসটা শক্ত হয়ে আছে। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো কিছুটা তেল। সরিষার তেল দিয়েও রান্না করা যাবে, আমি রেগুলার রান্নার তেল দিচ্ছি। তেলটা দিয়ে এখন খুব ভালোভাবে চাল ডাল একসাথে হাতে মেখে নেব। এভাবে চাল ডাল হাতে মেখে তারপরে খিচুড়িটা রান্না করলে এটার টেস্ট অনেক বেশি ভালো লাগে। চাইলে এটা ভুনা করেও রান্না করা যায়, তো আমি হাতে মেখেই রান্না করছি, এটা তাড়াতাড়ি হয়ে যাবে। চাল ডাল সমস্ত মশলাগুলো একসাথে ভালোভাবে মেখে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। খিচুড়িটা একটু নরম মাখো মাখো করে রান্না করব। পানিটা সেভাবেই দিয়ে দিতে হবে, একটু বেশি লাগবে পানির পরিমাণটা। যদি ঝরঝরে করতে চান তাহলে সেভাবেই পানিটা দিয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন খিচুড়িটা রান্না করে নেব। খিচুড়িটা প্রায় রান্না করা হয়ে গিয়েছে আর চালগুলো অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। একবার উল্টা পাল্টা করে নেড়ে দেব। আর এখনো অনেকটা পানি আছে, এই পানিটাও একটু টানিয়ে নেব। খিচুড়িটা একটু নরম মাখো মাখো হবে, সেভাবেই কিন্তু আমি পানিটা দিয়ে দিয়েছিলাম। তো খিচুড়িটা একবার উল্টা পাল্টা করে নেড়ে দিয়েছি। এখন যে মুরগির মাংসটা ছিল সেই মাংসটা দিয়ে দেব। মাংসটা এখনো জমাট বাঁধা আছে, ছাড়েনি। গরম খিচুড়ির মধ্যে দিলে এটা আলাদা হয়ে যাবে। জমাট বাঁধা মাংসটা আলাদা হয়ে গিয়েছে। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে খিচুড়ির সাথে মিলিয়ে দেব। অনেক সময় দেখা যায় মাংস রান্না করা হলে সেটা খাওয়ার পর কিছুটা বেঁচে যায়, তো সেই বেঁচে যাওয়া মাংস দিয়ে কিন্তু এভাবে সকালের জন্য খিচুড়ি রান্না করে নিতে পারেন। এটা খেতে খুবই ভালো লাগে। আমি উল্টাপাল্টা করে দিয়ে খিচুড়ির সাথে মাংসটা মিলিয়ে নিয়েছি। খিচুড়িটা আমি আর কিছুক্ষণ রান্না করে নেব। খিচুড়িটা নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা গরম মশলার গুঁড়া আর দিয়ে দেব টালা জিরার গুঁড়া। খিচুড়ির শেষ পর্যায়ে গরম মশলা এবং টালা জিরার গুঁড়া দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে। গরম মশলা এবং জিরার গুঁড়াটা ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নেব খিচুড়ির সাথে। খিচুড়িটা রান্না করা হয়ে গিয়েছে। আমি এরকম নরম এবং মাখো মাখো রাখবো। আর এই নরম মাখো মাখো খিচুড়িটা সকালের নাস্তায় খেতে খুবই ভালো লাগে। একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে করে গরম মশলার ফ্লেভারটা খিচুড়ির সাথে ভালোভাবে মিশে যায়। 2 মিনিটের মতো রেখে ঢাকনাটা তুলে নিলাম। খিচুড়িটা একদমই হয়ে গিয়েছে। এখন পরিবেশন করব। এই খিচুড়িটা গরম গরম খেতেই খুবই ভালো লাগবে। তো খিচুড়িটা দেখে হয়তো বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।